দর্শকরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে খুল্লম অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটায় সাবস্ক্রাইব করবেন। আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো যে শিলচর এবং করিমগঞ্জের নির্বাচনের যেটা পোস্টমর্টেম যেটা আমরা করেছি এবং সেখান থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে শিলচর লোকসভা আসনে এবার একটা রেকর্ড সংখ্যক ভোট পেয়েছে বিজেপি এবং কংগ্রেস। এরকম পরাজয় শিলচর লোকসভা আসনের ইতিহাসে কোনোদিন কংগ্রেস বরণ করেনি, যেটা এবার কংগ্রেসের ক্ষেত্রে হয়েছে। আমি আপনাদের ব্যবধানটা প্রকৃত চিত্র নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন শিলচর আসনে মোট ভোট কাস্ট হয়েছে 10,08,226টি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন 6,47,572 ভোট, অর্থাৎ প্রায় 6.5 লক্ষর কাছাকাছি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। কংগ্রেসের সূর্যকান্ত সরকার পেয়েছেন 3,86,453টি ভোট। সূর্যকান্ত সরকার কংগ্রেসের পেয়েছেন 3,86,453টি ভোট, অর্থাৎ এখানে জয়ের ব্যবধান হলো 2,61,000। অর্থাৎ পরিমল শুক্লবৈদ্য শিলচর লোকসভা আসনে তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী সূর্যকান্ত সরকারকে 2,61,000 ভোটে হারিয়েছেন। এত বড় ব্যবধানে শিলচরে কোনোদিন কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি, কংগ্রেসও কোনোদিন এত বড় ব্যবধানে হারেনি, যেটা শিলচরের ক্ষেত্রে হয়েছে। তো এবার আর যদি আমরা প্রতিটি বিধানসভা কেন্দ্র যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা কি দেখব? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই বিষয়ে একটু পরে আপনাদের কাছে আসছি। আমরা এখানে শিলচরের 7টা, আপনারা জানেন যে শিলচরে 7টা বিধানসভা আসন রয়েছে এবং এই 7টা বিধানসভা আসনে যেভাবে ভোটগুলো পড়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন লক্ষ্মীপুর বিধানসভা আসনে পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন 91,152টি ভোট, সূর্যকান্ত সরকার পেয়েছেন 35,341টি ভোট, অর্থাৎ প্রায় এখানে 50,000-এর বেশি ডিফারেন্স, প্রায় 60,000-এর ব্যবধানে বিজেপি প্রার্থী এই আসনে এগিয়েছিলেন। উধারবন্দ আসনে পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন 96,680টি ভোট আর সূর্যকান্ত সরকার কংগ্রেস প্রার্থী পেয়েছেন 44,517টি ভোট, অর্থাৎ এই কেন্দ্র আমরা দেখছি প্রায় 50,000 ভোটে এগিয়ে আছে বিজেপি, এগিয়ে থেকেছে বিজেপি। অর্থাৎ লক্ষ্মীপুর এবং উধারবন্দেই 1 লক্ষ লিড হয়ে গেছে। কাঠিগড়া বিধানসভা এলাকার যে আসনে এলাকা আছে সেখানে কংগ্রেস পেয়েছে 68,409টি ভোট, বিজেপি পেয়েছে 1,01,904টি ভোট, অর্থাৎ এখানে প্রায় 30,000-এর মতো ব্যবধান আছে। একটা জায়গাতে একটু ব্যবধান কম রয়েছে, সেটা হলো কাঠিগড়া আসন। বরখলাতে বিজেপি পেয়েছে 1,03,071টি ভোট, কংগ্রেস পেয়েছে 57,596টি ভোট, অর্থাৎ এখানেও প্রায় 45,000-এর মতো ডিফারেন্স আছে। এখানেও শিলচর আসন, শিলচরে বিজেপি পেয়েছে 1,08,626টি ভোট। গত বিধানসভা নির্বাচনে বিজেপি শিলচরে পেয়েছিল 99,000 ভোট। এবার এই ভোটটা দীপায়ন চক্রবর্তী, অর্থাৎ এই ভোটটাকে এবার ছাপিয়ে গেছে লোকসভা আসনে। পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন 1,08,000টি ভোট আর বিজেপি পেয়েছে, কংগ্রেস এখানে পেয়েছে 45,248টি ভোট, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60,000-এর মতো মার্জিন শিলচরে। সুনাই একমাত্র আসন যেখানে বিজেপি পিছিয়ে রয়েছে, এখানে কংগ্রেস পেয়েছে 94,466টি ভোট এবং কংগ্রেস পেয়েছে, বিজেপি পেয়েছে 44,241টি ভোট। এখানে বিজেপি প্রায় 50,000 ভোটে সুনাইতে পিছিয়ে রয়েছে। তো সুনাইয়ে সংখ্যালঘু ভোটে কোনো ভাগাভাগি হয়নি, এখানে পুরো সংখ্যালঘু ভোটটাই কংগ্রেসের দিকে গেছে। ধলাই, যেটা পরিমল শুক্লবৈদ্যের নিজের নির্বাচন কেন্দ্র, এখানে বিজেপি পেয়েছে 1,01,898টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 40,000টি ভোট, অর্থাৎ এখানে প্রায় 60,000-এর মতো ডিফারেন্স এখানেও আছে। সব মিলিয়ে পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন 6,47,572টি ভোট আর
সূর্যকান্ত সরকার কংগ্রেস প্রার্থী পেয়েছেন 3,86,453টি ভোট। এটা হলো ঘটনা। তবে এখানে একটা জিনিস, এটা হলো পর্যবেক্ষণ, নির্বাচনী পর্যবেক্ষণ। এখানে একটা কথা হলো, তৃণমূল কংগ্রেস প্রথমবারের মতো শিলচরে প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 20,384টি ভোট। নতুন দল হিসাবে এটা তৃণমূল কংগ্রেসের খারাপ পারফরমেন্স আমি বলবো না, মোটামুটি একটা ভালো পারফরমেন্স প্রথমবারেই তৃণমূল কংগ্রেস করতে পেরেছে। এই হলো শিলচর আসনের একটা হিসাব। এখন দর্শকরা, এই যে একটা হিসাব আমরা দেখলাম, এই হিসাবটাকে যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব, যে হিন্দু ভোটের প্রায় 95% ভোট এবার বিজেপির দিকে গেছে, এবং মুসলমান ভোটের প্রায় পুরোটাই কংগ্রেসের দিকে গেছে। এটা বলছে, এটা বোঝা যাচ্ছে কংগ্রেসের ভোট পাওয়ার প্রবণতা দেখে। কিন্তু সার্বিকভাবে কিন্তু কংগ্রেস এবার কম ভোট পেয়েছে, এটা একটা ঘটনা। এবং কেন কংগ্রেস এই কম ভোট পেয়েছে এবং কংগ্রেস কেন এইভাবে বড় ব্যবধানে হারলো, এটা একটা চর্চার বিষয়, যেখানে সারা রাজ্যে কংগ্রেস এমনভাবে বিপর্যস্ত হয়নি। আপনারা দেখবেন যে গুয়াহাটি থেকে শুরু করে যতগুলো আসনে কংগ্রেস হেরেছে, কংগ্রেস কিন্তু একটা লড়াই করেছে প্রত্যেকটি জায়গায়। খুব একটা বড় ব্যবধানে কোনো জায়গায় কংগ্রেস হারায়নি বিজেপির কাছে। বরং জুহাটের মতো একটা হিন্দু অধ্যুষিত আসন বিজেপির কাছ থেকে কংগ্রেস চিনে নিয়েছে, এই আসনে গৌরব গগৈ জয়ী হয়েছেন। তো এই যে একটা যে আপনারা ডিফারেন্সটা দেখছেন, যে শিলচরে এটা কেন ঘটলো, আসলে শিলচরে কংগ্রেস স্থানীয় যে ইস্যুগুলো আছে সেটাকে তুলে ধরতে পারেনি কোনো কারণেই। কংগ্রেসের যে প্রচার ছিল, আমরা প্রথম থেকেই বলে আসছি যে কংগ্রেসের প্রচারটা ঠিকমতো হচ্ছে না। কংগ্রেস প্রার্থী নিয়ে অনেক প্রশ্ন ছিল, যাই হোক এটা আমি আনছি না এখন। এবং এমন একটা অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত সংখ্যালঘু এলাকায় যে কংগ্রেস ভোটগুলো পেয়েছে, যার জন্য মুখ রক্ষা হয়েছে, সেই ভোটটা তৃণমূল কংগ্রেসে চলে যেত যদি জাতীয় পর্যায়ে কংগ্রেসকে ভোট দিতে হবে এরকম একটা ধারণা যদি সংখ্যালঘু সমাজ পোষণ না করতেন, তাহলে কিন্তু কংগ্রেস আরো সমস্যায় পড়তো এখানে। এবং যেখানে বিজেপি অপ্রতিরোধ্য নয়, এটা সারা আসামে প্রমাণ হয়ে গেছে, সারা দেশে প্রমাণ হয়ে গেছে, সেখানে শিলচরে কেন এইভাবে পর্যদস্ত হয়েছে কংগ্রেস এবং এত বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন পরিমল শুক্লবৈদ্য, এটা কংগ্রেসের সাংগঠনিক দৈন্যতা এবং কংগ্রেসের প্রচারটা শিলচরে ঠিকমতো করতে পারেনি। শিলচরে যে স্থানীয় ইস্যুগুলো আছে সেটাকে ঠিকমতো আনতে পারেনি, যোগাযোগ ব্যবস্থা, তারপর বেকার সমস্যা, স্থানীয় ছেলেদের চাকরি না হওয়া, ছেলেমেয়েদের চাকরি না হওয়া, এগুলো ইস্যুকে, এনআরসি, এগুলো ইস্যুকে সাংঘাতিকভাবে সামনে এনে প্রচার করতে পারেনি কংগ্রেস, বা করলেও হয়তো সেটাকে তেমনভাবে আনা যায়নি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করলে ভোটারদের মন পাওয়া যায় না। এবং আমার এই কথার একটা যুক্তি আমি তুলে ধরছি, উত্তরপ্রদেশে কংগ্রেস বা সমাজবাদী পার্টি কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী বা মোদীকে আক্রমণ করে কথা বলেনি, তারা বারবার বলেছে দেখো তোমাদের সংবিধান পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং কংগ্রেসের ম্যানিফেস্টোতে যে কথাটা লেখা আছে যে প্রত্যেক পরিবারকে 1 লক্ষ টাকা করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেক পরিবারের, তো সেই কথাটা কংগ্রেস ভালোভাবে প্রচার করতে পেরেছে এইসব এলাকায়, কিন্তু শিলচরে এটা প্রচার করতে পারেনি। আমি করিমগঞ্জ নিয়ে পরবর্তী একটা এপিসোডে আমি করিমগঞ্জ নিয়ে একটু পরে আসবো। তো আপাতত আপনাদেরকে শিলচর এপিসোডটা দিলাম, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি আবার করিমগঞ্জের এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব কিছুক্ষণ পরেই।